না হইতো ও দেখো কেমনে ধরিত, দেখো কেমনে ধরিত, কেমনে ধরিত দে, কেমনে ধরিত দে শিরাধার মহিমা, আমার শিরাধার মহিমা, প্রেম রসসীমা, প্রেম রসসীমা, বলো জগতি জানাত কে গো, জগতি জানাত কে, আমার জগতে জানাত কে গো, জগতে জানাত কে গো, জগতি জানাত কে গো, জগতি জানাত কে, মধুর বিন্দা বিপিন মাধুরী, মধুর বিন্দু বিপিন মাধুরী, মধুর বিন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী শনি শনি, মধুর বিন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী শনে, ও যে বড় যে যুবতী ভাবের ভগবতী সকতি হইল। দাদা ভাই অর্গেন বন্ধ হয়ে গেছে, বসলে বসে দাও। জয় নিতাই জয় নিতাই। আজকের এই মহতি হরিবাসরে যারা কীর্তন রসসুধা সদন পাঠ করার জন্য বহু দূর দূরান্ত থেকে এসছেন, তাদের চরণে কীর্তনীয় প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত। হরি বল, হরি বল। অভিনন্দন জানালাম দিলীপ অধিকারী মহাশয়কে, অভিনন্দন জানালাম দিলীপ অধিকারী মহাশয়কে, অভিনন্দন জানালাম তার সঙ্গী সাথীদেরকে যারা দিলীপ অধিকারী মহাশয়কে সাহায্য করছেন, সেই সমস্ত ছেলেদেরকে অভিনন্দন জানালাম। ভগবানের নামে তারা আজকে যোগদান করেছেন, খুব খুশির খবর। আর দ্বিতীয় কথা হচ্ছে, কীর্তন চলাকালীন কেউ মোবাইল ব্যবহার করবেন না, কীর্তন চলাকালীন কেউ মোবাইল ব্যবহার করবেন না, কোনো ক্যামেরা করবেন না, কীর্তনে মোবাইলের ক্যামেরা বিশেষ করে। আর কীর্তন চলাকালীন কেউ গল্প করবেন না। যদি কেউ গল্প করেন, আপনি যেটা নেবার জন্য এসছেন ওর উল্টোটা নিয়ে যাবেন। প্রশ্ন করবেন কি না, হরিনাম শুনলে পাপ হয় না পুণ্য হয়? আপনার সকলেই জানেন যে হরিনাম শুনলে পুণ্য হয়, কিন্তু যদি কেউ গল্প করে তাহলে উনি পুণ্য না নিয়ে উল্টোটা নিয়ে যাবেন, পাপ নিয়ে যাবেন। এই জন্য ভগবানের নাম যতক্ষণ শুনবেন আপনাকে মাথায় রাখতে হবে, ভগবান বলেছেন কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটার দিকে আমি তাকাই না, মন মানা ভাবা, তুমি তোমার মনটা আমাকে দিলে কিনা এইটাই দেখলাম। আজকে হরিবাসরে আপনারা সুন্দর মন নিয়ে এসছেন, এই মনটা ভগবানের চরণে দিন, দেখবেন গোবিন্দের কৃপা আপনাদের অবশ্যই হবে। যিনি প্রদীপ পাবন শ্রী গৌর হরি, দুটো হাত তুলে নবদ্বীপের পথ দিয়ে হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছেন।
যাকে বলা হয় আজানুলম্বিত ভুজ। তার মানে কি মা? এইদিকে মোটামুটি আজানুলম্বিত ভুজ মানে কি? 15 থেকে 30টা ক্যামেরা আছে। আমরা যখন দাঁড়িয়ে থাকি তখন আমাদের হাত কিন্তু হাঁটু পর্যন্ত যায়, কিন্তু মহাপ্রভু দাঁড়িয়ে থাকলে তার হাত কিন্তু হাঁটু পর্যন্ত যায়। এই জন্য যীশু খ্রিস্টের জন্মের কোনো তারিখ নেই, কিন্তু এটাকে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি। হ্যাঁ, আমরা পালন করব। বাজারে বাজারে কেক কেনা হচ্ছে, কেক বিক্রি হচ্ছে, কেক কিনছেন আপনারা বাচ্চাদের জন্য। প্রতিটি বাচ্চা কিন্তু আজকে জানতে পেরে গেছে 25শে ডিসেম্বর মা বাবা কানের সামনে বলছে, জানিস আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, আজকে বড়দিন। কিন্তু আমরা সবই বুঝতে পারছি শচীকণ্ঠ সিন্ধু মহাভাবাকৃতা নবদ্বীপ চন্দ্র গৌরহরি এলেন, এটার দিকে আমরা কেউ নজর দিই না। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর ভক্তগণ সব উলুধ্বনি দিচ্ছেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো আজ শিবরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নবে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নবে। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে পরাতনু, রাধা প্রেমে গোরানো অন্তরে যার শ্যামলাই, রাধা প্রেমে পরাতনু, অন্তরে যার শ্যামলাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নবে। আজ শিবরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেমে বিলাতে এলো নবে। রাধা রানী কি? না না, যে পরিমাণ ভক্ত হয়েছে আমি একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি? হ্যাঁ, ভক্ত একই আছে, শব্দ কম। আগে কিন্তু নিমাই হরিনাম যারা করত তাদের বিরোধী ছিল। যারা হরিনাম করত, গঙ্গায় স্নান করত, ধরুন একটা শিবলিঙ্গ করে কোনো কোনো সাধু বাবা ধ্যান করছে বা হরি নামের বলনে বলনে স্বপ্ন সাজে যে অলক বিহারী নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। নামে দাদি অলক বিহারে নামের বলনে বলনে শোভা ঝরে। দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি দয়াল শিরোমণি। দয়াল শিরোমণি করুণা রক্ষণী, দয়াল শিরোমণি করুণা রক্ষণী তুমি। তুমি তো জানি শিরোমণি রে করুণার পানি। তব পদাশিস দাও কৃপা করে, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। তিনি রবিদারি অনন্ত বিহারি নামের বলনে বলনে শোভা ঝরে যে। তুমি রবিদারি অনন্ত বিহারি নামের বলনে বলনে শোভা ঝরে। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ। শুনছেন কিনা দেখি, নারদ এলো কোথায়? রাজার বাড়ি না জমিদারের বাড়ি? জোরে বলুন। একজন বলছে জমিদারের বাড়ি। কার বাড়ি এলো? রাজার বাড়ি। এইবার রাজাকে, নারদ মুনিকে দেখে রাজা, বাবা রে কি আমার ভাগ্য ভালো, মুনিবর আপনি এসেছেন, পেন নাম আপনাকে।
তা আপনি কি জন্য এসছেন? রাজা বলছে আপনার নারদ বলছে আপনার নাকি একটা ছেলে হয়েছে। একটা মানে 15 বছর পরে সাধ্যি সাধনা করে আমি একটা ছেলে পেয়েছি। নারদ বলল একটি প্রশ্ন করতাম আপনার ছেলেকে। সঙ্গে সঙ্গে রাজা বলছে একটি মানে তুমি 10টা করতে পারো। সঙ্গে সঙ্গে নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। বলছে একটা মানে 3টে আছে। নারদ বলছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন এরা বাচ্চা শুয়ে আছে আর নারদ এক পা বাইরে এক পা ভেতরে। এ খোকা, সাধু সঙ্গ করলে কি হয়? বাচ্চা বলে উঠলো দাঁড়াও। নারদ চমকে উঠলো, বেটা মরে গেছে না ভূত হয়ে বলছে। ছোট্ট ছেলে বলল শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা। পাখির বাচ্চা তার মানে কি জন্মটার উন্নতি হচ্ছে গোবরে পোকা থেকে পাখির বাচ্চা সাধু সঙ্গের জন্য। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি রাজা গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে গাভীর বাচ্চা থেকে হলাম আমি রাজার ঘরের বাচ্চা। রাজার ঘরে বাচ্চা। এ জগতে যে জন হরি বাসরে এসে হরিনাম সংকীর্তন শোনে সে তো যেমন তেমন ঘরের সন্তান হয় না, পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। সবাই কিন্তু কৃষ্ণের সন্তান হয়ে গেলেন। মায়েরা, তাই মহাপ্রভু অধম জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। কিভাবে দিচ্ছেন? অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারা দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি। আমাদেরকে নিয়ে লহ বল গৌর হরি হরি বল। আমার কিনে আলো বলো গৌর হরি, আমাদেরকে নিয়ে লহ বল গৌর হরি। আমার কিনে আলো বলে গৌর হরি। কে কি নিবি রে? চাচাইবি তাই পাবি। কে কি নিবি রে? চাচাইবি তাই পাবি। কে কি নিবি রে? বিনামূল্যে বিকাইব। কে কি নিবি? বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম। আমার কি বললেন? বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে চোখে না যায় দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা। ও যে নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা। নামের মধ্যে নামে আছে হৃদয় পটে আঁকা। সেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। সেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। নামের সহিত আছে আপনি শ্রী হরি। নামের সচিত আছে আপন শ্রী হরি। ও যে নামের সহিত আছে আপনি শ্রী হরি। নামের সচিত আছে এক কৃষ্ণ নামে দেখো যত পাবে হরে। কৃষ্ণ নামে দেখো যত পাপ হরে। কৃষ্ণ নামে দেখো যত পাবে হরে। কৃষ্ণ নামে দেখো যত পাপে হরে। পাপীর সাধ্য নাই তত পাপে করে। পাপীর সাধ্য নাই তত পাপ করে। ওই যে পাপীর সাধ্য নাই তত পাপে করে। এক
যত পাপ হরে পাপির সাধ্য নাই তত পাপ করে। আচ্ছা বলুন তো, একবার কৃষ্ণ নাম করে দিলেন, 10-12টা মার্ডার করে দিলেন, নিয়ে হরি বল বলে উদ্ধার হয়ে গেলেন? না না, বলছে হরিনাম শুনতে শুনতে যার ভেতরে আনন্দ হয় বুঝবেন তার পাপ নাই। আর হরিনাম না তোলেন, তবে মেডিসিন আমার কাছে আছে, আমি তোলাবো, তবে এখান থেকে যাবো একবার। আর যদি কিছু মনে, হ্যাঁ, যে পকেটে হাত দিয়েছিল সে বের করে দিয়েছে, কেন বলুন তো? বলা যায় না, গন্ডগোল কিছু থাকলেও থাকতে পারে। সবাই মিলে হাত তুলুন, অ্যান্টেনা তুলবেন, ছবি পরিষ্কার হবে। একসঙ্গে মিউজিকের সঙ্গে উলট ধরি দিন, সকালে মিলে হরি ধরি দিন। তাই গৌর হরি হরি। সবাই মিলে একসঙ্গে অনেক চ্যানেল আছে। গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভাগ্য ভালো। কেন বলুন তো, কালকে আমি নয়া বাজারে ছিলাম, অর্ধেক লোক ভেতরে ঢুকেছে, অর্ধেক বাইরে, দেখতেই পেল না প্রদীপ পালকে। অনেকে টিভির মাধ্যমে দেখছে, পর্দাতে, বলছে যদি পর্দাতে দেখবো তাহলে গাড়ি ভাড়া করে এলাম কেন? আপনাদের ভাগ্য ভালো যে আপনারা এখানে সুন্দর করে বসতে পেরেছেন, হরিকথা শুনতে পেরেছেন। হাত তুলুন একসঙ্গে, দিন তোর আনন্দে যাবে ভজে করুণা, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। नमः शिवाय नमः शिवाय
বাঁশের মাচার দোলা করে বিল্লমঙ্গলের মাকে যখন শ্মশানে নিয়ে যাচ্ছে, বিল্লমঙ্গল আছাড় খেয়ে কেঁদে কেঁদে রাস্তায় পড়ে কাঁদছে। পাড়ার মেয়েরা বলে উঠলো, বিল্ল কাঁদিস না বাবা, তোর মা মরে গেছে তো কি হবে, আমাকে মা বলবি। আপনাদের এখানে কোনো বাচ্চা মারা গেলে অনেক মা কোলে তুলে কি বলে, তোর মা মরলো তো কি হবে, আমাকে মা বলবি। ও তো দুদিনের মা, আসল মা চলে গেলে কি আর সেই মায়ের ভালোবাসা কেউ দিতে পারে। বিল্লমঙ্গল আছাড় খেয়ে পড়লো মা মা বলে। যতজন কীর্তন শুনতে এসছেন তাদের কাছে প্রদীপ ফলের বিনীত নিবেদন রইল। ছোট্ট করে আপনাদের বলবো, যারা যারা কীর্তন শুনছেন, মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। সংসারে কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, সরস্বতী পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, আপনি মা দুর্গাকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে, নিজের বাবা মা, জীবন্ত বাবা মাকে পুজো করার দায়িত্ব কিন্তু আপনাদের। এখানে কি আছে ভাই, পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু দুটো জীবন্ত দেবদেবীকে প্রণাম করবেন। এই দুটো দেবদেবীকে মা আর বাবা। এখানে অনেক বয়স্ক বাবা এসেছেন কীর্তন শুনতে, আমি দেখতে পাচ্ছি। অনেক কম বয়সে ছেলে এসেছেন কীর্তন শুনতে। এই প্রদীপ পালের নিবেদন রইল, যতই গয়া কাশী বৃন্দাবন ঘুরে বেড়াও, নিজের বাবা মাকে সেবা না করলে, প্রণাম না করলে, গয়া কাশী বৃন্দাবন যাওয়া তোমার বেকার হয়ে গেল। এই দিকে তাকাবেন, মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। রাত্রিবেলায় কীর্তন শুনে মাঝরাত্রিতে বাড়ি যাবেন, বাড়ির সবাই ঘুমাবে, দরজা বন্ধ থাকবে। মা যদি বেঁচে থাকে, বাবা যদি বেঁচে থাকে, দরজাটা খুলবে আর বেরোবে, এরই নাম বাবা, এরই নাম মা। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন মা, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে গঙ্গারামপুরে ফ্ল্যাট কিনতে পারে, আত্মীয় স্বজন সবার জায়গা হয়, গর্ভধারিণী মা আর বাবার জায়গা হয়। এই দুটো দেবদেবীর যদি জায়গা না হয়, তবে আপনার ওই ফ্ল্যাটের কোনো দাম নাই। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি কেঁদে কেঁদে বলে, দাদা যেতাম কিন্তু আর যাব না। বলে কেন? ভালোবাসার মানুষ দুটো নাই, আর আমি কার কাছে গিয়ে দাঁড়াবো, কে আমায় আদর করে জড়িয়ে ধরবে? আমার মা বাবা। মায়ের মতো আপন আর কেউ হয়। মা অঙ্ক বোঝে না গো। ছেলে বলছে মা অঙ্ক বোঝে না। ছেলে খেতে পারে দুটো রুটি, মা 4টে দিয়ে দেয়। তখন ছেলে বলে, মা তুমি অঙ্ক বোঝো না, 4টে রুটি দিয়ে দিচ্ছ। মা তখন কেঁদে কেঁদে বলে, না খেলে তো শরীর থাকবে কি করে, খা। ছেলে যখন কলেজে যায়, তখন মা তার পকেটে 20 টাকা দরকার, 50 টাকা ভরে দেয়। মা তখন বলে, ছেলে তখন বলে, মা তুমি অঙ্ক বোঝো না, আমার 20 টাকা দরকার, 50 টাকা দিচ্ছ কেন? মাঝ রাস্তায় যদি খিদে পেয়ে যায়, খাবি কি, টাকাটা পকেটে দাও। মায়ের মতো আপন কেউ। আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনছেন। দুর্গার অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন মাকে। মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা বুঝিস রে তুই, আগে ঘরের জীবন্ত দেবদেবীকে পুজো কর। শ্রাবণ মাসে শিব ঠাকুরের শিবলিঙ্গে জল ঢালতে যাচ্ছে কত ছেলে। আমার প্রশ্ন তাদের কাছে, শিবলিঙ্গে তো জল ঢালতে যাচ্ছ, নিজের বাবা যখন গ্রীষ্মকালে কষ্ট করে ও রোদ্রে খেটে বাড়ি এসেছিল, 1 গ্লাস জল তার হাতে তুলে দিয়েছিলে তো? 1 বালতি জল তার মাথায় দিয়েছিলে তো? তবে শিবলিঙ্গে দেওয়া সার্থক, নইলে শিবলিঙ্গে দেওয়া সার্থক। মায়ের মতো আপন কেউ হয় না। যার মা কাঁদে তার জগৎ কাঁদে, জগৎ কাঁদে। যার মা কাঁদে তার জগৎ কাঁদে গো, মা কাঁদে তার জগৎ কাঁদে গো। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো
আপন কে হয় না গো। মা রান্না করে সবাইকে খাওয়াই, মা বড় মিথ্যাবাদী কেন বলুন তো? মা রান্না করে সবাইকে পেট ভরে খাইয়ে দেয়, ছেলে মেয়ে সবাই খেয়ে চলে যায়। শেষে প্রশ্ন করে, মা তুমি খেয়েছো? মা খাই নাই, তবু বলে তোদের চিন্তা নাই, আমি পেট ভরে খেয়েছি। মা তুমি মিথ্যাবাদী, খাওনি তবু আমাদের মন সান্ত্বনা দেবার জন্য বলো আমি খেয়েছি। মায়ের মতো বাবার মতো আপন কেউ হয় না। যার বাড়িতে মা নাই বাবা নাই সে বুঝতে পারে মা বাবার অভাব কতটুকু। যখন বাবা মা বেঁচে থাকে তখন নাম চিন্তা মনে নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। ও যাজ নদী পারে এক পতিতা, নাম চিন্তামণি। নাহাতে আসক্ত ব্রহ্ম দিবস রজনী। নাহাতে আসক্ত ব্রহ্ম দিবস রজনী। তাহাতে আসক্ত ব্রহ্ম দিবস রজনী। ও যাজ তাহাকে আসক্ত দিবস রজনী। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। চিন্তামণি চিন্তামণি প্রাণের চিন্তামণি। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। তুমি ছাড়া এ জগতে কেহ নাই আপনি। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। আমার প্রাণের চিন্তামণি, আমার প্রাণের চিন্তামণি। জোরে বলবেন। বিল্লমঙ্গলের বয়স কত বললাম? জোরে বলুন। আমি আরো জোরে শুনতে চাই। কত বললাম? আচ্ছা, চিন্তামণির বয়স কত বললাম? 16। দুজনের মধ্যে প্রেম হয়ে গেল। এই প্রেম কিন্তু রাস্তাঘাটে স্কুল কলেজের প্রেম নয়, এই প্রেম হলো আধ্যাত্মিক প্রেম। সবাই লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গলের কাজ বারবার বিল্লমঙ্গল চিন্তার কাছে যায়। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলে যদি, দাদা ভাইরা, আপনার ছেলে যদি বারবার অসৎ জায়গায় যায়, গ্রামের লোক আপনাকে বলবে না, এই যে দাদা আপনার ছেলেটিকে লক্ষ্য করেছেন, ছেলে আপনার নষ্ট হয়ে গেছে, পতিত হয়ে যাচ্ছে। শিবশঙ্করকে একজন বলো, ও ঠাকুর মশাই তুমি তো পুজো পাঠ করছো, ছেলেটিকে নজর দিয়েছো, ছেলে কোথায় যাচ্ছে? সঙ্গে সঙ্গে শিবশঙ্কর বললো, কি করছে আমার ছেলে? তোমার ছেলে পতিতালয়ে যাচ্ছে। দেখো বাবু, ওই পতিতালয়ে যাওয়া আসা বন্ধ করো, তোমাকে তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বাবাকে যখন এই কথা বলেছে, বাবা বিল্লমঙ্গলকে ডেকে বললো, বিল্লমঙ্গল তোর না 20 বছর বয়স হয়েছে, আমি পুজো পাঠ করছি, বাবা তুইও পুজো পাঠ কর। ছেলে এক কানে শুনলো, এক কানে বের করলো। বয়স 20 বছর হয়ে গেছে, আর কানে কথা ঢোকাচ্ছে না। এক সময় বিল্লমঙ্গলের বাবা মারা গেল। আপনাদের কাছে আমার নিবেদন রইল, ব্রাহ্মণদের কেউ যদি মারা যায় তবে কদিনে কাজ হয়? জোরে বলুন, শ্রাদ্ধ কাজ কদিনে হয়? আমি আপনাদের এই তত্ত্বটি বলতে বলতে দিলীপ বাবুর কাছে আদেশ রাখবো। আপনারা কীর্তন শুনতে এসছেন, দিলীপ বাবুর কাছে আদেশ রাখবো, উনি আপনাদের সামনে ভক্তদের পাঠাবেন। আপনারা যে যা পারবেন দান দেবেন। এই অনুষ্ঠানটা কিন্তু দানের উপর নির্ভর করছে। আপনাদের কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে এসে যদি কেউ চঞ্চল হয়, উনি ভগবান হারাবেন, করে দোলা দিয়ে শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই জন্য বলে দিই, শাস্ত্র বলছে প্লেন থেকে নামবার সময় মাথাটা একটু নিচু করে। কেন? এটা স্বয়ং ভগবানের জন্মস্থান। ভারতবর্ষে যে ভগবানের জন্ম হয়েছে অন্য কোথাও হয় নাই। আমেরিকা, ইংল্যান্ড থেকে মানুষ হরে কৃষ্ণ নাম করছে কোথায়? ইস্কন মন্দিরে, মায়াপুরে, নবদ্বীপে এসে। লজ্জা লাগছে, আমরা একবার হরে কৃষ্ণ নাম বলতে পারছি না। আমাদের 3 ঘন্টা কীর্তন শুনতে এসে কতজনের কোমরে ব্যথা হয়, কতজনের কত কষ্ট হয়। ভগবান বলছে
বলছে আমি তোকে এত দিলাম, তুই আমার বেলায় কি দিবি? আমার বেলায় আমার নাম সহ্য করতে পারছিস না, তবে তোকে আমি সহ্য করতে পারবো না। তাই হরিকে যে সহ্য করতে পারে, হরি নামে যে বসতে পারে, হরির কৃপা কিন্তু সে পেতে পারে। আপনারা বুঝতে পেরেছেন, হরির কৃপা অবশ্যই আপনারা পাবেন। সবাই লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ শব্দ সারাচ্ছে, বিল্লমঙ্গলের হাতে জল দিয়ে বলছে বল বিল্ল কি? নমো বিষ্ণু 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 নমো বিষ্ণু। এই যে বিল্লমঙ্গল মাথাটা নিচু করে আছে, বলবেন আপনারা মন যদি থাকে কিয়া বনে কি করে হরিনাম সংকীর্তন। বিল্লমঙ্গলকে ব্রাহ্মণ মন্ত্র পড়াচ্ছে, বিল্লমঙ্গল চুপ করে আছে। মনটা কোথায় পড়ে আছে জোরে বলুন, কোথায় পড়ে আছে জোরে বলুন। বাহ বাহ, খুব সুন্দর কথা বলেছে আপনার। বিল্লমঙ্গল লিখেছে চিন্তা, মনটা পড়ে আছে চিন্তার কাছে বিল্লমঙ্গলের মনটা। বিল্লমঙ্গল বলছে বল 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 কি বলবো, আমি মন্ত্র বলছি চুপ করে আছিস, বল বল। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। বিল্লমঙ্গল বলছে নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো চিন্তামণি নমো। মায়েরা, কারো নামে কেউ তোড়ে যাই গো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের একবার শরীর খারাপ হয়েছিল, কলকাতাতে চাকরি জবাব দিয়ে দামোদর নদীতে প্রচুর জল ঝাঁপ দিয়েছিল। ভগবানের নামে নয়, মায়ের নাম করতে করতে নদী পেরিয়ে গিয়েছিল। আজকে বিল্লমঙ্গল যখন উপবাস করেছে, ক্লান্ত হয়ে গেছে, সারা রাত্রি সে ঘুমাচ্ছে, রাত 12টায় মনে পড়ে গেছে চিন্তার কাছে যেতে হবে। তাই কি করলো জানেন মায়েরা? হঠাৎ যখন দরজা খুললো, আকাশের দিকে তাকিয়ে দেখলো প্রচন্ড ঝড়, বজ্রপাত। চিন্তা নদীর কিনারায় এসে দেখলো মাঝি ভাই না নৌকা বাঁধা আছে। এই চিন্তা, আমি তোমায় এত ভালোবাসি, আমি নৌকাতে করে পার হব তোমার ওই পারে, তোমার পতিতালয়ে যাব। মায়েরা, কৃষ্ণ বেন্না নদীতে অথই জল। বিল্লমঙ্গল দেখতে পেল নৌকা নাই, দেহটাকে নৌকা করে জলে ঝাঁপ দিল, আর মনে মনে ভাবলো চিন্তা, আমি যদি তোমার জন্য নদীতে ঝাঁপ দিয়ে মরে যাই, পৃথিবীর মানুষ দেখবে। চিন্তার জন্য বিল্লমঙ্গল মারা গেল প্রেমের তাড়নায়। তুমি তো একটা কাঠ পাঠাতে পারলে না নদীতে, যেটাকে ধরে আমি তোমার কাছে যাব। হঠাৎ বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে আর চিৎকার করে বলছে, দেহটাকে নৌকা করে ঝাঁপ দিল, পারে করো হে ও হে চিন্তা।
আগে আমায় তুমি আরে পারে করো আগে নামের মালা কইরা গলে আয়েশা দিয়ে ওখানে পারে করো হে জলে ভাসতে ভাসতে দেখতে পেলেন একটা কালো কাঠ ভেসে যাচ্ছে। চিন্তা বিল্লমঙ্গল মনে মনে হলো, এই চিন্তা এতক্ষণ তোমাকে দোষ দিলাম, এই তো কালো কাঠ পাঠিয়ে দিয়েছো, এটাকে ধরে আমি তোমার কাছে চলে যাবো, তুমি আমায় কত ভালোবাসো। মায়েরা সবাই তাকান, কালো কাঠটাকে ধরে বিল্লমঙ্গল নদী পার হচ্ছে কেমন ভাবে, প্রেমা বেগে লইয়া ডুবাই চলো প্রেমা বেগে লইয়া ডুবাই নদী বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই চলো বেগে, প্রেমা বেগে লইয়া ডুবাই চলো বেগে, ডুবিতে ভাসতে আগে সব পাই লইয়া, ডুবিতে ভাসিতে আগে সব পাই লইয়া, ওই ডুবিতে ভাসতে আগে সব পাই লইয়া, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনির প্রেমে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, মনে প্রাণে পাগল হয়ে ভেসে ভেসে চলেছে, ডুবিতে ভাসিতে আগে সব পাই লইয়া, ওই যে ডুবিতে ভাসিতে আগে সব পাই লইয়া। ডুবিতে ভাসিতে আগে সব পাই লইয়া। আপনাদের কাছে নিবেদন, যে রাস্তাটা আছে সেই রাস্তায় ভিড় করবেন না, যারা আদায় করছেন তাদের কাছে নিবেদন রইল, আপনারা মাঝে মাঝে চলে যান, এক জায়গায় একসঙ্গে এতগুলো মানুষ আদায় করবেন না, দেখতে খারাপ লাগে, জায়গাটা ব্লক হয়ে যায়, ওই জন্য দূরে দূরে চলে যান, নিজের জায়গায়, এক জায়গায় না। জোরে বলুন রাধা রানী কি, আমি জোরে শুনতে চাই, আমি আরো জোরে শুনতে চাই, জোরে বলুন রাধা রানী কি, বাবা জয়টা কিন্তু আরো জোরে হবে, রাধা রানী কি, যত রাত বাড়ছেন তো আপনার পাওয়ার বাড়ছে, শ্যাম সুন্দর কি, যারা দাঁড়িয়ে আছে তারা হাত তুলে রাধা রানী কি, আরে হিন্দু সনাতন ধর্ম কি, আমি সব ধর্মের মানুষকে সম্মান দিলাম, কি হিন্দু কি খ্রিস্টান কি মুসলিম কি জৈন, সব ধর্ম সমান, কোন ধর্ম ছোট নয়, কোন ধর্ম বড় নয়, যে নিজের ধর্মকে বড় মনে করে সে পৃথিবীতে কোনোদিন ধর্ম করে না। প্রত্যেকটি ধর্মীয় মানুষকে সম্মান দেওয়া উচিত, প্রত্যেকটি ধর্মীয় জায়গাকে সম্মান দেওয়া উচিত, প্রত্যেকটি মন্দির, প্রত্যেকটি মসজিদ, প্রত্যেকটি চার্চ, প্রত্যেকটি গির্জা, প্রত্যেক জায়গাতে উনি আছেন, আলাদা আলাদা নামে আছেন। ও মায়েরা, কোথাও আল্লাহ নামে আছেন, কোথাও ভগবান গড নামে আছেন, কোথাও কৃষ্ণ নামে আছেন, কিন্তু তিনি এক। আমি কীর্তন করছি, আমি বাবার কাছে ছেলে, কাকার কাছে ভাইপো, মামার কাছে ভাগ্নে, শ্বশুর বাড়িতে জামাই, কিন্তু আমি একজন। মুসলিমদের কাছে ভগবান আল্লাহ, হিন্দুদের কাছে ভগবান কৃষ্ণ, আবার দেখুন ইংরেজদের কাছে গড, তিনি কিন্তু এক। একই পুকুরে তিনটে ঘাট, একটা ঘাটে ইংরেজ জল খাচ্ছে ওয়াটার, হিন্দু জল খাচ্ছে জল, আবার মুসলিম জল খাচ্ছে পানি, কিন্তু তিনি এক। মসজিদের ইট আলাদা নয়, মন্দিরের ইট আলাদা নয়, মসজিদের সিমেন্ট আলাদা নয়, মন্দিরের সিমেন্ট আলাদা নয়, ওরা সব এক। আমরা শুধু বিবাদ করে বেড়াই, বিবাদ নয়, আমরা সুবাদ চাই, আমরা শান্তি চাই। এই শান্তির দূত হিসাবে আপনাদের কাছে বলে রাখি, প্রত্যেকটি ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, নিজের ধর্মকে কেউ বড় নয়, অপরের ধর্মকে কেউ ছোট নয়, সবাইকে ভালোবাসতে শিখুন, জীবন সুন্দর হবে। জোরে বলুন সনাতন ধর্ম কি, একটু জোরে, সনাতন ধর্ম কি, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছেন, জোরে বলবেন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এবার আপনারা দেখুন প্রশ্নের সম্মুখীন হবেন, যিনি উত্তর দিতে পারবেন তিনি পুরস্কার পাবেন। একটা কালো কাক ধরে গেল নদীতে, এবার হঠাৎ যখন চিন্তামণির দরজায় গেল মা, দেখতে পেল কি জানেন, প্রাচীরের গর্তে সর্বমুখ দিয়া লঙ্ঘিত হইয়া আছে লেজ ঝুলিয়া, ঝুলিয়া তাকাবেন,
প্রাচীরে দেখতে পেলে একটা কালো দড়ি ঝুলছে। ওই দড়িটাকে ধরে বিল্লমঙ্গল প্রাচীর পার হলো। মায়েরা, রাত্রি তখন শেষ, চিন্তামণি ঘুমাচ্ছে। চিন্তার পাশে একটা মেয়ে ছিল, তার নাম দাসী। চিন্তামণি বলল, দাসী চোর পড়লো নাকি রে? দেখতো প্রাচীরে কে ঝাঁপালো। দাসী লণ্ঠনে আলোটাকে নিয়ে দেখলো বিল্লমঙ্গল ঠাকুর অন্ধকারে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে বলল দাসী, ঠাকুর তুমি রাত্রিতে এলে কেন? থাকতে পারলাম না, আমার চিন্তা কি করছে? বলে চিন্তা জেগে আছে, বলো না যেন, নইলে বিষ খেয়ে মরে ফেলবে, আমার আসার কথা নয়। আচ্ছা ঠাকুর, তবে তুমি চুপচাপ দাঁড়াও। দাসী গিয়ে ওপরে বলল, চিন্তা চোর পড়েছে, সত্যি বলছিস তো না ঠাট্টা করছিস? না রে, চোর পড়েছে, তবে ঘর চোর নয়। কোন চোর? তোর মন চোর এসেছে, মন চোর এসেছে। ও মেয়েরা, চোর অনেক রকমের হয়। মনচোর জানেন? মনচোর মনকে যে চুরি করে, আমার মনকে যে চুরি করেছে, আপনার মনকে যে চুরি করেছে, সেই মনচোর এসেছে। দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসে আমি দেখে এলাম ও চিন্তা, মনচোর বুঝতে পারছি না, তোর ঠাকুর এসেছে রে। তোর মনকে যে চুরি করেছে, তোকে যে ভালোবেসেছে, ও এসে দাঁড়িয়ে আছে। তোর মনচোর এসেছে, মনচোর এসেছে, মনচোর এসেছে। দেখে এলাম ওরে চিন্তা, মনচোর এসে এই জায়গাটা সবাই লক্ষ্য করবেন। সবার কাছে আমার নিবেদন রইল, আমার দিকে সবাই তাকাবেন। চিন্তামণি নেমে এলো, তাকান আমার দিকে। আচ্ছা বলুন তো, দেখবো কার ক্ষমতা আছে। সত্যি আপনারা জ্ঞানী, কীর্তন শোনেন। দেখবো আপনারা একজন হাত তুলে ওখানে বলবেন কীর্তন, জিজ্ঞেস করবো। এতক্ষণ কীর্তন শুনলেন, বিল্লমঙ্গল যে কালো কাঠটা ধরে নদী পার হলো, একজন হাত তুলে বলুন কালো কাঠটা কি? জোরে বলুন, একটু জোরে। মোরা। বাহ, ধন্যবাদ আপনাদেরকে। কালো কাঠটা মোরা। প্রাচীরের দড়িটা ঝুলে পার হলো, ওই দড়িটা কি? আমার না গাইলেও হতো, না এলেও হতো, আপনারা শুনছেন। আচ্ছা এদিকে দেখান, মায়েরা এদিকে দেখান। চিন্তামণি বিল্লমঙ্গলের কাছে এসে বলল, ঠাকুর ঠাকুর কি থাকতে পারলে না? চেষ্টা করেছিলেন, আমি পারলাম না। একদিন ভুলে থাকতে পারলে না? কেন থাকতে পারলে না? একদিন ভুলে তাকাবেন সবাই। আমি বারবার বলেছি, মাঝে বাচ্চা নিয়ে আপনারা ঘোরাঘুরি করবেন না। মাঝে রাস্তাতে বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করবেন না। যারা কীর্তন শুনছে তাদের মন দিয়ে কীর্তন শুনতে দিন। এই সমস্ত লীলাগুলো বড় কঠিন, এগুলোকে ব্যাখ্যা করে করে বোঝাতে হয়। একাঙ্ক নাটকের মতো একজন আসলে দাঁড়িয়ে আপনাদের মাথাতে কথাগুলোকে ঢোকাতে হবে। এই জন্য আপনাদের নিবেদন রইল, মাথাকে শান্ত করতে হবে। তাকান আমার দিকে, অভিনয়টা দেখুন। ঠাকুর পারবে না? না, পারতাম না। আমায় তুমি এত ভালোবাসো? হ্যাঁ, নদী পেরিয়ে এলাম তোমার জন্য, তো পেরিয়ে এলাম। তুমি একটা কালো কাঠ পাতি দিয়েছো, ওই জন্য পেরিয়ে এলাম। চিন্তামণি বললো, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি ঘুমাচ্ছিলাম, কালো কাঠ কোথায়? শোনো শোনো, মিথ্যা কথা বলবে না। তুমি কালো কাঠ ধরেছো বলেছো, আমি ইচ্ছাকে ধরে চলে এলাম। প্রাচীর পার হলে কি করে ঠাকুর? কেন গো, একটা দড়ি ঝুলে দিয়েছো, ওই দড়িটাকে ধরে তোমার কাছে এলাম। চিন্তামণি বিল্লমঙ্গলের হাত দুটোকে ধরে বললো, ঠাকুর সত্যি যদি আমায় ভালোবাসো, দেখাও কোথায় রয়েছে সেই দড়ি। দেখতে পেল দড়ি নয় মা, একটা বিষধর্ষা। গর্তের মধ্যে মুখটা লুকিয়েছিল, রেশটা বাইরে ছিল। ওটাকে ধরি ধরে অন্ধকারে বিল্লমঙ্গল ঝাঁপ দিয়েছে। সাপের দংশন ভুলে গেছে। প্রেম মানে না বাধা, ভালোবাসা মানে না বাধা। পাগলের মতো ছুটে এসেছে বিল্লমঙ্গল। ঠাকুর
তুমি যে বললে নদীতে কাঠ পাঠিয়ে দিয়েছি, আমায় দেখাতে পারবে? হ্যাঁ গো, দেখাতে পারবো, চলো চলো দেখাই। সকাল হয়ে এসেছে, দেখতে পেল কি জানেন মা? কালো কাঠ নয়, একটা মরা মানুষ। চিন্তামণি বিল্বমঙ্গলের চরণ দুটো ধরে বলল, ঠাকুর এত ভালোবাসা তুমি একটা পতিতা মেয়েকে দিলে কেন? কি পেয়েছো তুমি আমার মধ্যে? আমি কে? আমি যে সামান্য নারী, পতিতা হয়ে বাস করি, আমাকে কেন তুমি ভালোবেসে এত পাগল হয়ে গেলে? সঙ্গে সঙ্গে বলে উঠলো, ভালোবাসা যে কি জিনিস তুমি জানো? আমি খুব জানি। তবে ঠাকুর সত্যি যদি আমায় ভালোবাসো, এই ভালোবাসার কথা পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে, পৃথিবীর প্রতিটি মানুষ জানতে পারবে বিল্বমঙ্গল চিন্তামণি ভালোবাসা। যে ভালোবাসার টানে তুমি আমার কাছে ছুটে এলে, এই দেখো তোমার হাতে রাধাকৃষ্ণের ছবি দিলাম, এই ছবিটাকে নিয়ে তুমি বৃন্দাবনের পথে চলে যাও। যেদিন রাধাকৃষ্ণের চরণ লাভ করবে, সেদিন আমায় দেখো, আমি তোমার পাশে দাস হয়ে বসে থাকবো, গোবিন্দের চরণ ভজন করবো। নাও তুমি, নাও তুমি, নাও তুমি কৃষ্ণের ছবি, চলে যাও বৃন্দাবনের পথে। বিল্বমঙ্গল বলল, চিন্তা পাপী মানুষ আমি, কৃষ্ণ নাম করি নাই, যেতে পারবো তো? হ্যাঁ। চিন্তামণি তাকে ছেলে পাঠিয়ে দিল, আর বিল্বমঙ্গল কৃষ্ণের ছবিটাকে হাতে নিয়ে বৃন্দাবনের পথে যাচ্ছার গাইছে। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম।
আসলে সবচাইতে ভালো লাগছে, মায়ের কোলে ছোট ছোট বাচ্চাগুলো লাফাচ্ছে কীর্তনের সাথে সাথে। এরা শুধু এখানে নয়, প্রত্যেকটি জায়গাতে মাইক ম্যানের যে মাইক সেট, সেটা কালকে আমি ছিলাম কি যেন কি বাজার, নয়া বাজার, ওখানে এই সেট ছিল, একই মালিকের সেট, বাচ্চা ছেলে চালাচ্ছিল। ওখানে প্রচন্ড ভিড়, তো তাদের মধ্যে চাপ দিয়ে দিয়েছে, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল। মানে এত ভিড়, মানুষকে সামলাতে পারছে না, তাদের চাপ দিয়ে। কিন্তু সেটা খুব সুন্দর চালিয়েছে কালকে। উনি বললেন আমাদেরই সেট আছে, একজন থাকবেন আমাদের, খুব ভালো। দেখলাম সত্যি আপনাদের সেট খুব ভালো। আগামী কালকে পরে পরশু তপন থানো না কোথায় একটা গান আছে, দুদিন সেখানেও কিন্তু ওনাদের সেট আছে। ধন্যবাদ জানাই মাইক সেটকে, ধন্যবাদ জানাই আপনাদের ভক্তদেরকে, ধন্যবাদ জানাই দিলীপ বাবুকে। আপনারা আশীর্বাদ করে যাবেন একবার প্রত্যেকটি ক্ষণে ক্ষণে, যেন গোবিন্দের কৃপা হয়। কিছুই তো নাই, ভিখারি মানুষের কিছুই থাকে না, দরজায় যাই, কিন্তু ভিখারি মানুষের কিছু না থাকলে কি হবে, গোবিন্দের কৃপা থাকে। আপনারা প্রমাণ দিয়ে দিয়ে আপনাদের সবাইকে কিছু বলে রাখি, যে যেখানে বসে আছেন মায়েরা, বৈষ্ণবের চরণ ধুলি যার বাড়িতে পড়ে মায়েরা, তার জীবন কিন্তু ধন্য হয়ে যায়। একটু মন দিয়ে শুনবেন, বৈষ্ণব কাকে বলে একটু শুনবেন বাবা। এখানে অনেকে কীর্তন শুনতে এসছেন, অনেক বয়স্ক ব্যক্তি এসছেন, অনেক জ্ঞানীজন এসছেন, শুনবেন বৈষ্ণব কাকে বলে। ত্রেনাদপি শুনিছেন তরলিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। বৈষ্ণবের কোনো রাগ থাকবে না। ত্রেনাদপি শুনিছেন মানে কি, ঘাসের উপরে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, আবার ঘাস মাথা উঁচু করবে পা পেরিয়ে গেলে। কিন্তু বৈষ্ণবকে আপনি হাজার কথা বলবেন, ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি হলেন বৈষ্ণব। তরলিব সহিষ্ণুনা মানে কি, একটা বড় গাছ কাটছেন, যতক্ষণ না গাছটা মাটিতে পড়ছে আপনাকে ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে। বৈষ্ণবকে আপনি যতই আঘাত করুন, উনি আপনাকে নাম দান করবে, যতক্ষণ না মাটিতে পা দিচ্ছে। লক্ষ্য করুন, নদীর মধ্যে দিল, নদীর মধ্যে জল, হ্যাঁ, গাছের মধ্যে ফল ভগবান দেয়। কিন্তু লক্ষ্য রাখুন, নদী যেমন জল দেয় অপরের জন্য, নিজের জন্য নয়, গাছ ফল দেয় অপরের জন্য, নিজের জন্য নয়, বৈষ্ণব নাম দেয় নিজের জন্য নয়, সারা জগতের মঙ্গলের জন্য। আজকে আপনাদের এই কচিহারের মাটি, আপনাদের এই কচিহারের মাটি, আসতে বাবা মন দিয়ে শুনুন, আপনাদের এই কচিহারের মাটি ধন্য হয়ে গেল, আপনাদের ভক্তের পদধূলিতে আজকে এই মাটি ধন্য হয়ে গেল। এটা নবদ্বীপ তথা বৃন্দাবনে তৈরি হয়ে গেল। আপনাদের বলে যাই, আমি প্রচুর জায়গায় যাই, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, কোথাও গ্রামের কমিটি কীর্তন করাচ্ছে, কোথাও এরকম একজন মানুষ যে ভিক্ষা করে করে বা এরকম কীর্তন করাচ্ছে। আবার আমি ঝাড়খণ্ডে এক জায়গাতে কীর্তন করি, উনি কিন্তু সাতটা হসপিটালের মালিক। বিরাট ব্যাপার, বাবু তিনি গাড়ি থেকে নামেন না, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, ওনার বাড়িতে 7 দিন ধরে প্রোগ্রাম হয়, আপনি চিনতে পারবেন না। একটা ধুতি, একটা গেঞ্জি, গলায় একটা গামছা দিয়ে বৈষ্ণবদেরকে সেবা করায়, অন্ধদেরকে সেবা করায়, হাতে করে নিজের পাতা গুছিয়ে দেয়। জিজ্ঞেস করি, সবাই ওকে মামা বাবু বলে, বৃন্দাবনে যাই, বললাম মামা বাবু এত সম্পত্তির মালিক হয়ে আপনি কি করছেন? বলছে বাবা, গোবিন্দ তো বলেছে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ভগবান বলছে, তোকে যে এত দিলাম, তুই আমাকে কি দিলি? যদি দিবার সামর্থ্য না থাকে, আমার যেখানে নাম হবে সেখানে প্রাণ ভরে নাম শুনবি, তাতেও তো তোর গোটা সংসার সমাজের আপনাদের সুন্দর সুন্দর তথ্যগুলো বলে যাই। কীর্তন শুনবেন, আসতে কীর্তন শুনবেন, চেষ্টা করবেন বৈষ্ণবের পাশে কীর্তন শুনতে, চেষ্টা করবেন ভক্ত মানুষের পাশে কীর্তন শুনতে, চেষ্টা করবেন বয়স্ক মানুষের কীর্তন শুনতে। কেন আসতে বয়স্ক মানুষের পাশে কীর্তন শুনতে? কেন? ওনারা ধৈর্যশালী, ওনারা ভক্ত, ওদের পাশে কীর্তন শুনলে আপনার মন চঞ্চল হবে না। এমন একজনের পাশে কীর্তন শুনবেন, ওর মন খুব চঞ্চল, আপনারও মন চঞ্চল হয়ে যাবে। যখন সেবা করবেন প্রসাদ, ভক্তের পাশে বসে প্রসাদ সেবা করবেন। কেন? উনি সেবা করবার সময় প্রসাদটা কিভাবে সেবা করছেন আপনি নিজে দেখতে পাবেন, আপনি কিছু শিখে যাবেন। এই জন্য বৈষ্ণবের পাশে সবকিছু করতে হয় বাবা, আপনার কাজ আছে। একটা বলি, তরানিব সহিষ্ণুনা অমানেনা মানবেন। কচিহারের পথ দিয়ে একজন কুষ্ঠব্যাধি লোক পেরিয়ে যাচ্ছে, হঠাৎ কুষ্ঠব্যাধি লোকটা আছাড় খেয়ে মাটিতে পড়ে যাচ্ছে। একজন বৈষ্ণব বেরোচ্ছে, আপনি বেরোচ্ছে, আমি বেরোচ্ছি, আমরা দেখে বলছি, ছি, লোকটার পুঁজ রক্ত, আঙুলে রক্ত, পুঁজ হাতে রক্ত, এগো কেমন গলে গলে পড়ছে, নাকে কাপড় চাপা দিয়ে চলে যায়। যিনি বৈষ্ণব তিনি কিন্তু কাপড় চাপা দেন না, তিনি তাকে কোলে কোল দিয়ে বলে, হ্যাঁ রে, এই জগতের কোন ডাক্তার যদি তোকে সারাতে না পেরেছে রোগ, একবার নিতাই গোর হরি বল বল, তোর দেহ রোগ শুধু তোর হবে তা নয়, তোর খবর রোগ। এই জন্য বাবা
বৈষ্ণবের বস কৃষ্ণ আসতে বৈষ্ণবের বস কৃষ্ণ সর্বশাস্ত্রে কয় এই সব জানি রহ বৈষ্ণবের আশ্রয় যত বৈষ্ণবের আশ্রয় নিতে পারবেন তত কিন্তু জীবন দামি হবে ও মাইরা অমানিত মান দেন আমরা যাকে মান দিই না বৈষ্ণব তাকে নাম দেয় মান দেয় কীর্তনীয় সদা হরি তার মানে বৈষ্ণবের লক্ষণ কি পাঁচটা তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহির্বাসে হরিনাম মুখে নিষিদ্ধি বৈষ্ণব কাকে বলে হাজার হাজার বটের ফল বট গাছে হয় কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না পাখি দেখে স্টোমাকে গিয়ে ছাদের কাঠ নিচে পায়খানা করে তার থেকে বট গাছে চারা হয় হাজার হাজার লোকের মুখে কীর্তন শুনলে আপনার কৃপা হবে না যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাখা নাম শুনবেন আপনার জীবনে ততক্ষণ কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুর আবার দেখুন বৈষ্ণবের ব্যাখ্যা দেখুন আবার ব্যাখ্যা দেখুন মায়েরা আপনাদের এখানে গরুর হাট কোথায় আছে জানি না আপনারা জানেন যেখানে আপনি গাভী কিনবেন বাছুর কিনবেন বাছুরটা গাভীকে আপনি দড়ি দিয়ে টানছেন কিন্তু গাভী আসছে না কিন্তু বাছুরটাকে কোলে করে এগিয়ে যাবেন গাভীকে ডাকতে হবে না বাছুরের পেছন পেছন গাভী চলে যাবে ভগবানের চরণ ধরার দরকার নাই বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান ভগবানকে ডাকতে হবে না ভগবান বৈষ্ণবের ভেতরে ভেতরে এটাই গৌর হরি বল আপনার এই সুন্দর সুন্দর দামি দামি ব্যাখ্যাগুলো দামি দামি কথাগুলো নিজের জীবনে নেবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে মায়েরা বিল্লমঙ্গল যাচ্ছে যাতে যেতে গাইছে সবাই মিলে একবার হাত তুলে গাইবেন একসঙ্গে গাইবেন সবাই মিলে কথা চলিতে সবাই একসঙ্গে হাত উঠান বিল্লমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে একসঙ্গে সবাই প্রেম শেষ দেখি সুন্দর তালি দিয়ে বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে পথ চলিতে আর তালি পথ চলিতে কথা বলিতে কথা চলিতে কথা বলিতে পথ চলিতে সবাই হাত তুলে বলিতে একবারে গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আমি বলিতে পথ চলিতে আমি বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আমি বলিতে সম্মুখে আধার রাখি তুমি যে পথযাত্রী আজ সম্মুখে আধার রাখি তুমি যে পথযাত্রী সকার পথে চলে যাবে ভগবান ছাড়া কোনো কৃপা নাই তত্ত্ববোধ সামনে মুখে আধার রাখি তুমি যে পথযাত্রী আজ সামনে মুখে আধার রাখি তুমি যে পথযাত্রী একবার গাও কৃষ্ণ নাম হরি নাম উড়ো ধরি পথ চলিতে পথ চলিতে আমি বলিতে পথ চলিতে আবার তালি বলিতে স্বামী মুখে আধার রাখি তুমি যে পথযাত্রী স্বামী মুখে আধার রাখি তুমি জয় পথযাত্রী স্বামী মুখে আধার রাখি তুমি যে পথযাত্রী মুখে আধার রাখি তুমি যে পথযাত্রী একবার গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে
সবার কাছে নিবেদন রইল, যারা কচিহারে কীর্তন শুনতে এসছেন, আগামীকাল আসর ভরপুর করে আপনারা আবার বসবেন। কিন্তু একটা কথা বলে যায় আপনাদের সামনে, বাড়িতে বিপদ হোক, মনে অশান্তি থাক, মায়েদের কাছে, বাবাদের কাছে, ভাইয়ের কাছে, দাদার কাছে আমার নিবেদন রইল, কেউ যেন ভুল করে বিষ খেয়ে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করবেন না। আমি বুঝিয়ে দিয়ে যাই, আত্মহত্যা মহাপাপ জানেন, কিন্তু ব্যাখ্যা জানেন না। তার মানে কি, আত্মহত্যা করলে আপনি ভাবছেন সংসার থেকে মুক্তি পাবো, আপনি মুক্তি পাবেন না, আরো জ্বালা আপনার বেড়ে যাবে। প্রমাণ কি, আত্মা বেরিয়ে চারিদিকে ঘুরে বেড়াবে, আপনি কোনো দেহ ধারণ করতে পারবেন না, আপনার আরো বেশি কষ্ট হবে। শাস্ত্র বলল, যদি কেউ বাড়িতে আত্মহত্যা করে তবে তার সাধ্য কাজ করা উচিত নয়। যদি আপনার ছেলে আত্মহত্যা করলো, তার সাধ্য কাজ করবেন না। কেন? আপনার সঙ্গে বেঈমানি করেছে। আপনি কত কষ্ট করে মানুষ করলেন, আপনার সঙ্গে বেঈমানি করে চলে গেছে। শাস্ত্র বলছে তার কোনো সাধ্য কাজ করা উচিত নয়। দ্বিতীয় কথা, মন দিয়ে শুনবেন, আপনি যদি কোনো ভাড়া বাড়িতে থাকেন, সেই ভাড়া বাড়িটা ভেঙে দেওয়ার অধিকার আপনার নাই। যিনি মালিক তিনি নষ্ট করবেন, আপনার নষ্ট করার দায়িত্ব নাই। যে বাড়িতে আপনি ভাড়া থাকেন, সেই বাড়ি যদি আপনি নষ্ট করেন, যিনি বাড়ির মালিক তিনি কিন্তু আপনাকে ছেড়ে কথা কইবেন না। এই যে দেহ বাড়ি পেয়েছেন, এই মালিক কিন্তু আমরা নই, তিনি মালিক। এই দেহ বাড়িকে আপনি আত্মহত্যা করে নষ্ট করবেন, তার জন্য আপনি শাস্তি পাবেন কার কাছ থেকে? ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে। ওই জন্য আত্মহত্যা আপনারা কেউ করবেন না। তবে বলে রাখি মায়েরা, সংসারে আসতে, সংসারে যদি আপনাকে কেউ দেখতে না পাচ্ছে, আপনি সরে যান। সংসারে মানুষের সঙ্গে আপনার হচ্ছে না, আপনি ওখান থেকে সরে যান, কিন্তু আত্মহত্যা করবেন না। মনের মধ্যে কোনো দুঃখ থাকলে, যন্ত্রণা থাকলে দুই জায়গায় বলবেন। কোথায় কোথায়? একটি গুরু চরণে, একটি গোবিন্দ চরণে। গুরু হলো বাবার মতো, ভগবান হলো পিতার মতো, তার কাছে মনের কথা ভুলে বলুন। পাড়া প্রতিবেশীর কাছে বলবেন, উনি দুঃখ ছড়িয়ে দেবেন। তাই গুরুর কাছে বলবেন, গোবিন্দের কাছে বলবেন, আপনার সমস্যার সমাধান হবে। ছোট্ট কথা আপনাদের বলে দিয়ে গেলাম, আত্মহত্যা মহাপাপ, কেউ আত্মহত্যা করবেন না। বারবার নিবেদন, এই সুন্দর দেহ, সুন্দর মানব জন্ম বহু কষ্ট করে পেয়েছেন, কৃপা করে এই মানব জন্মটা আপনার নষ্ট করবেন না। গোবিন্দের নামে আপনারা নিয়ে গিয়ে সাহায্য দিন। আসুন, বিল্লমঙ্গল যে নদীতে ঝাঁপ দিতে যাচ্ছে, সবিনী মুনি তাকে ধরে বলল, এই দিগায় মন্ত্র নিয়েছিস? না। মন্ত্র নিসনি? বলে না। তবে এক কাজ কর, তোর কানে আমি মন্ত্র দিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ভাইরা, এইবার যে যেখানে বসে আছেন, বিল্লমঙ্গল মন্ত্র পেয়ে চলে যাচ্ছে কোথায়? বৃন্দাবনের পথে। ভগবান কিন্তু, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্তকে মাঝে মাঝে পরীক্ষা করে। ও মায়েরা, কি করলো না, বিল্লমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, একটা সুন্দরী রমণী, তার নাম অহল্যা, তার স্বামী বণিক, প্রচুর টাকার মালিক। সে নদীতে জল নিতে এসেছিল, মাথায় কাপড় নিয়ে আগে আগে যাচ্ছে। চিন্তা, বিল্লমঙ্গল তাকে দেখে মনে মনে ভাবলো, এই চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি, এর বাড়ি যাব, এর বাড়িতে সেবা করব, ব্যাস দক্ষিণা স্বরূপ এই মেয়েটাকে চেয়ে বসবো। কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, আগুনে পোড়ালে ছাই। মানুষের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পাই, যদি গুরুর কৃপা পাই। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মনে, কয়লার ময়লা ধুলে যায় না, স্বভাব যায় না মরলে। লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গল মনে মনে ভাবলো, এই মেয়েটির পেছন পেছন যাব। যাচ্ছে আগে আগে হল্লা, আর পেছন পেছনে বিল্লমঙ্গল। থমকি থমকি চলে বিল্ল ঠাকুর আজ, থমকি থমকি চলে বিল্ল ঠাকুর যাওয়ায়, থমকি চলে বিল্ল ঠাকুর আজ। বিল্ল যায় রে।
মা ভিক্ষাং দেহি মাতো। মায়েরা, অতিথির অমঙ্গল হয় যদি বাড়ির দরজায় এসে কেউ ফিরে যায়। যদি বাড়িতে ভিখারি আসে আপনারা বলবেন না দু হাতে আছি পরে এসো, এটা বলবেন। এখন দিতে পারবো না বাপু, আমার কাজ আছে, যাও তো। যত সব জ্বালা। ভগবান কোন বেশে কার কাছে আসি কেউ জানে না। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাড়ির দরজাতে কেউ, আপনি খেতে বসেছেন, আসতে আপনি খেতে বসেছেন, তখন এই যে খেতে বসেছেন তখন আপনি কিছু মনে করবেন না। খেতে বসেছেন তো হঠাৎ একজন বললো মা একটু খাবো, খেতে পেয়েছি। নিজে না খেয়ে খাওয়ালে শান্তি পেয়ে যাবে। আমি আপনাদের দামি কথা বলে যাই, বৈষ্ণবের আশীর্বাদ দিয়ে থাকে সবকিছু হয়। আমি যখন প্রথম কীর্তন শিখেছিলাম, আমার দিদা কাবে প্রথম যখন কীর্তন শিখেছিলাম, আমার দুটি ছোট ছোট বাচ্চা মেয়ে। তখন আমার বাড়িতে এক সাধু বাবা বায়না করতে এসেছিল কীর্তনের জন্য, খুব বিখ্যাত সাধু। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে সেবা করেছিল। তখন তিনি বলেছিলেন মা তোর ছেলে মেয়ে কটি? বলে বাবা আমার ছেলে নেই, দুটি মাত্র মেয়ে। সেদিন বলেছিল আই তোর মাথায় একটু আশীর্বাদ করি, তুই শত শত পুত্র কন্যার জননী হবি, তুই শত শত পুত্র কন্যার জননী হবি। তার মানে কি এই দুটো কন্যা তোর নয়, শত শত পুত্র কন্যার জননী হবি। এখন আমার স্ত্রী বলে সত্যি সত্যি আমি শত শত পুত্র কন্যার জননী। প্রতিদিন আমাদের বাড়িতে কত ভক্ত যায়, সবাই মা বলে ডাকে। তখন তিনি মনে করেন সত্যি আমাকে গুরুদেব আশীর্বাদ করে দিয়েছিলেন তুমি শত শত পুত্র কন্যার জননী হবে। বৈষ্ণবের সেবা করালে তিনি যে একটা আশীর্বাদ দিয়ে দেন মা, পাক্কা হয়ে যায়। দরজায় গিয়ে চিৎকার করে বলছে ভিক্ষাং দেহি মাতো। তাকাবেন এই জায়গাটি, সবাই তাকাবেন। অহল্যাকে তার স্বামী বলে উঠলো কি ব্যাপার তুমি জল নিয়ে এলে দরজা খুলছে না কেন? স্ত্রী বলে উঠলো আমি যাবো না। বলে কেন? স্বভাব ভালো নয়, লোকটা কেমন তাকাচ্ছিল, আমি যাবো না। স্বামী বলে উঠলো দরজা খোলো। কার কেমন স্বভাব থেকে লাভ নেই, তোমার দরজা এসছে হাত পাতিছে তুমি দাও। যেই না স্বামী দরজাটা খুলেছে অমনি চিৎকার করে বিল্লমঙ্গল বললো ভিক্ষা দাও। কি চাও তুমি? শুধু ভিক্ষা নয়, তোমার বাড়িতে সেবা করতে চাই। অহল্যার স্বামী চিৎকার করে বললো বাহ আমার ভাগ্য কত বড়, তুমি আমার বাড়িতে সেবা করবে, আমার খুব আসন গ্রহণ করো, বসো বসো। ব্রাহ্মণ বিল্লমঙ্গল বসলো। মায়েরা, স্ত্রী অহল্যার ইচ্ছা ছিল না সেবা করার। স্বামী বলে উঠলো বাড়িতে অতিথি এলে সেবা করতে হয়, কে কোন মন নিয়ে এসছে দেখে লাভ নেই, আগে সেবা করাও। স্বামীর কথা শুনে মায়েরা অহল্যা অন্ন ব্যঞ্জন তৈরি করে যখন সেবা দিচ্ছে টাকার মধ্যে, যখন সেবা দিচ্ছে বিল্লমঙ্গল তখন অহল্যার দিকে তাকায়নি, আমার দিকে তাকাবেন। মাথাটা নিচু করে মনে মনে ভাবছে চিন্তা, এতদিন পরে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে গো, তুমি আমায় তাড়িয়ে দিলে কি হবে? সুন্দরী রমণী পেয়ে গেছি আমি, আমার সামনে বসে আছি, আমি এখনই দক্ষিণা স্বরূপ মেয়েটাকেই চেয়ে বসবো, আমার মনের ইচ্ছা পূর্ণ হবে। মনে মনে ভাবছে। অহল্যা সেবা দিয়ে চলে গেল। অহল্যার স্বামী বলল সেবা যদি কাউকে করাতে হয় দক্ষিণা দিতে হয়। আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে বৈষ্ণব সেবা করান, ভক্ত সেবা করান, সেবা করার পর দক্ষিণা দিতে হয়। 1 টাকা দেন, 10 টাকা দেন, 5 টাকা দেন, একটা দক্ষিণা দিতে হয়। সঙ্গে সঙ্গে স্বামী অহল্যার স্বামী বলে উঠল ব্রাহ্মণ সেবা তো হলো, দক্ষিণা নেবে না? সুযোগ পেয়ে গেল বিল্লমঙ্গল। কি দেবে দক্ষিণা? যা চাইবে তাই দেবে। আমি তো বণিক, আমার টাকা পয়সার অভাব নেই, আমি সব দিতে পারি তোমায়। দেবে তবে ত্রিসত্য প্রতিজ্ঞা করো, দেবে দেবো, দেবে দেবো, দেবে দেবো, তবে দাও। তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায়, আজ আমার সেবায় রাত্রিবেলায় লাগিয়ে দাও। তুমি আমার করে আমার বলো না ব্রাহ্মণ। এই জগতে কোনো স্বামী যদি সৎ হয় তার স্ত্রীর ভাগ কাউকে দেবে না। দেবে না। কোন নারী যদি সতী নারী হয়
নারী তার স্বামীর ভাগ কোনো স্ত্রীকে দেবে না, জান লড়িয়ে দেবে তবু স্ত্রী তার স্বামীর ভাগ কোনো নারীকে দিতে চাই না। পুরুষ যদি সৎ হয় তার স্ত্রীর ভাগ অন্য পুরুষকে দিতে চাই না। ব্রাহ্মণ তুমি আজাদ চাইবে চাও, আমার স্ত্রীকে তুমি সেও না। ব্রাহ্মণ বলে উঠল, আমি ব্রাহ্মণ, যজ্ঞ সূত্র হাতে নিয়ে তোমাকে অভিশাপ দেবো, তোমার স্ত্রীকে আমার সামনে না আনলে তোমার স্ত্রী স্মৃতির সিঁদুর হাতের সঙ্গে চলে যাবে, অকালে তোমার মৃত্যু হবে। চুপ করে গেল। একটা কথা আপনাদের বলে যাই, এই দিন দরিদ্র মানুষটি একটা ঝাঁপি পেতেছে এখানে, ওখানে রাখুন, সামনে রাখুন, সামনে রাখুন বাবু। হ্যাঁ, ওই ঝাঁপিটা সামনে থাকবে। যদি কেউ মোটা দান দিতে চান, আমি আপনাদের বলে যাই, আজকে কীর্তনের প্রসঙ্গে যে যেখানে বসে আছেন, দেবেন আপনি ওপরে, নেবেন উনি নিচে। তাকাবেন বাবা, রাখুন, বলে দিচ্ছি, দেবেন আপনি, আমাদের তাকাবেন, দেবেন আপনি ওপরে, নেবেন উনি নিচে। যিনি দান করেন তিনি ওপরে থাকেন, আস্তে। যিনি দান করেন তিনি নাম দেন না, যিনি নাম দান করেন প্রকৃত তিনি নাম দেন না। আপনি বাড়িতে 10 জনকে খাওয়াতে পারছেন না, আপনার সেবার দ্বারা, দানের দ্বারা যদি 10 জনের সেবা হয়, একটা অনুষ্ঠান হয়, কৃপা তো আপনার হয়ে যাবে, ওনার নয়, আপনার হয়। কেন বলুন তো? টাকা। একজন মাতাল আপনার দরজায় গিয়ে বলছে, মা 10 দিন খাই না, মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, 10 দিন খাই না। আপনি দরদি মানুষ, প্রেমিক মানুষ, কি করলেন? 1 কেজি চাল 100 টাকা দিয়ে দিলেন, ও মদ খেলো বিক্রি করে। কিন্তু কোনো প্রশ্ন যদি আপনার দরজায় গেলে 1 মুষ্টি চাল 10 টাকা দিলেন, উনি কি করলেন? 3টে ইট পেতে মন্দিরে গিয়ে একটু প্রসাদ তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলে, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার সারা পরিবারের জন্য মঙ্গল হয়ে। জায়গাগুলো লক্ষ্য করতে হবে। উনি কিন্তু আপনাদের কাছে চাইছেন, আপনাদের কাছে নিবেদন রইল, দান দেবেন। আমাদের বীরভূমে যদি আপনারা তারাপীঠ গেছেন, জোরে বলুন হ্যাঁ না না। নিতাই ধাম গেছেন, একচক্রগ্রাম, তাকান মায়েরা, ওখানে গিয়ে দেখতে পাবেন বিরাট বড় একটা মন্দির হয়ে গেল নিতাই ধামে, বিরাট মন্দির, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আশ্চর্য হবেন আপনারা, এত বড় মন্দির তৈরি হচ্ছে। হ্যাঁ, একজন দাদা কিন্তু মান সম্মান রেখেছেন, উনি কিন্তু 100 টাকা দিয়ে গেলেন। আপনাদের কাছে নিবেদন রইল, ওই দিন দুঃখিনী মানুষটা এত বড় প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর ব্যবস্থা করেছেন, আমাদেরকে এনেছেন। আমাকে তো উনি বোধহয় মাসের পর মাস ফোন করে গেছেন। আমি প্রথমে কিন্তু কিছু মনে করবেন না, আমি ওনাকে প্রথমে নজর দিতে পারিনি। উনি বারবার বলেন, ভিখারি মানুষ বাবা, পারবো না, আসতে হবে, আসতে হবে, আসতে হবে, পাগল করে দিলেন আমাকে। শেষে আমি বললাম, ঠিক আছে বাবা, কথা দিলাম আমি যাব। তো যেহেতু আমার এই লাইন বাই লাইন সব গান ছিল, এই জন্য আমি কথা দিলাম মাঝে করে দেবো। হ্যাঁ, আপনারা টাকা দেবেন ধীরে ধীরে। আরেকটা কথা বলি, কীর্তনের শেষে মায়েরা, বাবারা, এই টাকা, একটা টাকাও আমাকে দেবেন না, ওই টাকাটা কিন্তু ঝাঁপিতে দিয়ে যাবেন সবাই। যারা বাকি আছেন বা দিতে চান তারা ঝাঁপিতে দেবেন। ভাই দিয়ে দাও, দিয়ে দিয়ে ওখানে চুপচাপ বসো। যারা দেবেন আপনি ওনার দিকে তাকান, যে একজন দরিদ্র মানুষ, আমি খবর নিয়ে নিয়েছি, কোনো বাড়ি নেই, ঘর নেই, গোবিন্দের জন্য কি করছে, আমরা কি করছি, টাকা পয়সা থাকতে কিছু করতে পারছি না, উনি কি করছেন শিখতে হবে। নিরোগ মানুষ, রোগ নাই, খাবার থাকতে ওদিকে খেতে পাচ্ছে না, ওদিকে খাবার জন্য খেতে বেড়াচ্ছে। আপনাদের কাছে নিবেদন রইল, একচক্রগ্রাম, বাবা দিলীপ বাবু একটু বসে বসে, আমি বুঝিয়ে দিই, কিংবা আসন এসে বসে, আসন এসে বসে। হরে কৃষ্ণ। এইদিকে তো ওই বিরাট বড় মন্দির তৈরি হচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন, এত বড় মন্দির হলো, কে দিচ্ছে কেউ জানে না। আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম, আস্তে এদিকে দেখাবেন, আমার দিকে দেখাবেন, আমি গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা এত বড় মন্দির হচ্ছে, টাকা দিচ্ছে কে? যে দেয় সে নাম দেয় না। এত বড় মন্দির হচ্ছে, 3 ট্রাক বালি এলো। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, দাদা এই বালিটা কে পাঠিয়েছে? ড্রাইভার বলেছে, বাবু বলেছে নাম করতে বারণ করবে, নাম করলে অহংকার জন্মাবে, নাম না দিলে প্রেম জন্মাবে। এই জন্য আপনারা নাম না দিয়ে প্রেম সে দান করে দেবেন। এই যে আসনটি পাতা হলো, এরই ওপরে ওটা দিয়ে দাও, তাহলে দিতে সুবিধা হবে। আপনারা সবাই এখন দেবেন না, আপনারা গান শেষ হবে সবাই দিয়ে যাবেন, ঝাঁপি ভরে দিয়ে যাবেন।
100 টাকা 500 টাকা 1000 টাকা যদি কেউ আনতে না পেরেছেন ভগবানের কৃপা পাওয়ার জন্য আপনাদের একটা দিন সুযোগ দিয়েছি। কিন্তু ইনি বাউল গানে অনুষ্ঠান করেছেন, অনেক অনুষ্ঠান করেছেন, আজকে শুরু। বহুত সুন্দর সুন্দর শিল্পী এনেছেন, কিন্তু যতগুলো শিল্পী এনেছেন প্রত্যেকটি প্রতিষ্ঠিত শিল্পী এনেছেন উনি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, প্রচুর টাকা খরচা আছে, আপনারা আগামীকাল আসবেন। আগামীকাল যারা আনতে পারেননি, হয়তো অনেকে দুঃখ করছেন, আগামীকাল প্রাণ ভরে দিয়ে যাবেন, যেন দিনের পর দিন অনুষ্ঠান সুন্দর হয়। মায়েরা সবাই তাকান, এবার ছেদিন জায়গা ছেদিন, সবাই বেরো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আমি সবাইকে বলবো, দাদা ভাইদেরকে বলবো, রুমাল তোয়াল এটা মাথায় নিন। মায়েরা কাজ করুন, মাথায় কাপড়টা নিন, পরজনে বসুন। যেই না বলেছে তোমার তোমার স্ত্রী স্মৃতির শিখা, স্মৃতির সিঁদুর, হাতের শাখা শেষ হয়ে যাবে, তুমি মৃত্যু হবে তোমার অকালে। মায়েরা, স্ত্রী যদি শুনতে পায় স্বামীর এরকম কথা, সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠলো, স্বামী আমাকে নাকি সাজিয়ে তার কাছে পাঠাতে হবে, নইলে তুমি নাকি মারা যাবে। তুমি যদি রাজি থাকো আমি রাজি রইলাম। কি, আমি ব্রাহ্মণের সেবায় লাগবো। তুমি রাজি আছো? হ্যাঁ, আমার স্বামীকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি, শীতের সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্য আমি সব করতে পারি। সবাই তাকাবেন। ব্রাহ্মণ নিজের অহল্যাকে তার স্বামী নিজের হাতে সাজাচ্ছে। সেটিতে সিঁদুরে পরাইয়ে দিল, নয়নে কাজল পরালো, নয়নে কাজল পরালো, কণ্ঠে দিল সোনার মালা, কণ্ঠে দিল সোনার মালা, চরণে দিল আলতা, মাথায় দিল ঘোমটা। সবাই আমার দিকে তাকাবেন, কিন্তু বারবার বলেছি, অহল্যাকে সুন্দর করে সাজিয়ে তার স্বামী ব্রাহ্মণের সেবায় লাগাচ্ছে। বাঁ দিকে যারা আছেন, ডান দিকে যারা আছেন, সবার কাছে মিনতি রইল, আমার দিকে তাকান। এই জায়গাটি দেখার মতো, অহল্যা যখন মাথায় কাপড় নিয়ে লজ্জায় দাঁড়িয়ে আছে, তার স্বামী দরজা বন্ধ করে চলে এলো। বিল্বমঙ্গল ঠাকুর মাথা নিচু করে মনে মনে ভাবছে, আবার চিন্তা, এই তো এসেছে সেই মেয়ে, আমার সেই দিন সুযোগ মিলে গেছে, আমি একে গ্রহণ করব, তোমায় ভুলে যাব, আর আমি বৃন্দাবনে যাব না, এই তো নারী পেয়ে গেছে। মায়েরা তাকান, তাকান মায়েরা। যেই না মাথাটা নিচু করে আছে, হঠাৎ অহল্যা বলে উঠল, কি গো ব্রাহ্মণ, আমি যে সেজে এসেছি, আমাকে গ্রহণ করবে না? এই যে আমাকে গ্রহণ করবে না? আমি যে সেজে এসেছি, আমাকে গ্রহণ করবে না? বিল্বমঙ্গল মাথা নিচু করে আছে। অহল্যা বলে উঠলো, তাহলে আমি চলে যাই। যেই না বলেছে চলে যাই, মায়েরা তাকান, বিল্বমঙ্গল যে না অহল্যার মুখের দিকে তাকিয়েছে, চমকে গেছে। আমি কি দেখলাম? চিৎকার করে বলে উঠলো, অহল্যা বলে উঠলো, এমন করে তাকাচ্ছ কেন? কি দেখছো তুমি আমার মুখের দিকে? এমন করে তাকাচ্ছ কেন? পাগলের মতো তাকাচ্ছ কেন? ব্রাহ্মণ, তুমি কি পাগল হয়ে গেলে? তোমার দিকে তাকাচ্ছি কেন জানো? ছোটবেলায় আমার মা মারা গেছে, তো তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে, তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল, তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল, তোমাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল, তোমাকে দেখে আমার মায়ের মুখটা মনে। এই যে তাকাবেন মায়েরা, অহল্যা বলল, তুই আমায় মা বলে ডাকলি? আমি যে মা হতে পারি নাই রে। কেউ যদি মা বলে ডাকে, যে মা হতে পারি নাই, তার যে কি আনন্দ একমাত্র সে ছাড়া কেউ জানে না। তুই আমায় মা বলে ডাকলি, কি চাস তুই? দেবে মা, তবে দাও। কি? তোমার মাথাতে দুটো সোনার ক্লিপ, মায়েরা ক্লিপ পরেন না, অহল্যারা বণিকের স্ত্রী তো, ক্লিপ পড়েছিল, ক্লিপ দিলে দাও। যে না ক্লিপটা দিয়েছে আমাকে টাকা, বিল্বমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বললো, ওরে নয়ন,
তুই আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা দিয়েছিস। এই দেখ, এই দেখ, এই দেখ, মায়ের সামনে আমার এই নয়ন দিত অন্ধ করে দিলাম, অন্ধ করে দিলাম, অন্ধ করে কি মাগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা দুটি নয়ন তুমি আমার মা, ওগো তুমি আমার মা, 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 তুমি আমার মা, আমার মা বিদায় জননী, বিদায় জননী বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জন্মভূমি, জন্ম এই যে দেখেন, এই যে দেখেন, বিল্লমঙ্গল অন্ধ হয়ে গেল। আমার দিকে তাকাবেন, সবাই বিল্লমঙ্গলের দর্শন করুন। আমার দিকে তাকাবেন, বিল্লমঙ্গল এদিকে কৃষ্ণ কর্ণামৃত বলে একটা তিনি গ্রন্থ লিখেছিলেন। আপনারা সবাই তাকান, বিল্লমঙ্গল যখন অন্ধ হয়ে যাচ্ছেন, অন্ধ নাহানি চলে যাচ্ছে, ভগবানের জন্য হঠাৎ খিদে পেয়ে গেল। মায়েরা কিছু মনে করবেন না, হাজার হাজার সাপের মধ্যে একটা সাপের মাথায় মণি থাকে, যে সাপের মাথায় মণি থাকে তাকে খাবার জোগাড় করতে হয় না, অন্ধকারে বসে থাকে, মণির আলোতে পোকামাকড় ছুটে আসে আর সাপটা বসে বসে খায়। ভগবান রূপ মণিকে কোনো ভক্ত যদি হৃদয় মাঝে রাখে তাকে খাবার জোগাড় করতে হয় না, ভগবান তার খাবার জোগাড় করে দেয়। বিল্লমঙ্গল চুপচাপ বসে আছে, ভগবান কি করলেন, গলার বেশ ধারণ করে কাঁধে দধি দুগ্ধ নিয়ে ভক্তকে খাওয়াবার জন্য আসছেন। আপনারা সবাই দর্শন করুন, ভগবান গোয়ালার বেশ ধারণ করে বিল্লমঙ্গলের কাছে এলো, কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া ধ্বনি কাঁধে এই জায়গাটি সবাই করজোরে বসুন, সবাই করজোরে বসুন। ভগবান খাবার নিয়ে আসছে ভক্তের জন্য, আপনাদেরও খাবার নিয়ে আসবে। একবারে স্টপ হয়ে সবাই যে জায়গায় আছেন স্টপ হয়ে বসে থাকবেন, একটু হাত দাঁড়িয়ে দেবেন, বসে বসেই হলুদ ধরে দেবেন। কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া সেবাটা দর্শন করুন।
ভগবান নিজের হাতে খাওয়ালেন কাকে? বিল্লমঙ্গলকে। বিল্লমঙ্গল খেলেন, জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি কে গো? আমি গোয়ালার বালক, আমি বৃন্দাবনে যাব। ছোট্ট ভগবান বলল, তুই যাবি কি করে? তুই তো চোখে দেখতে পাস না। ভগবানের চাইতে ভক্ত চালাক। বললো, কেন গো? তোমার নুপুরের শব্দ শুনে আমি তোমার পেছন পেছন চলে যাব। সবাই দর্শন করবেন মায়েরা। ভগবান যাচ্ছে আগে আগে, বিল্লমঙ্গল পেছন পেছন। রোনো ঝনো রোনো ঝনো নপুর বাজাই রে, নপুর বাজাই রোনো ঝনো রোনো নপুর বাজাই রে, নপুর বাজাই। রোনো ঝনো রোনো তাহা শুনিল ঠাকুর বৃন্দাবনে ভাই কি বলতে হবে? রাধে রাধে। ভগবান কৃষ্ণ বসে আছেন, বিল্লমঙ্গল বসে আছেন। বিল্লমঙ্গলকে কৃষ্ণ বলল, তুই কি চাস? বিল্লমঙ্গল বলল, আমি কৃষ্ণ চাই। আমি তো চোখে দেখতে পাই না। কৃষ্ণ বলল, তবে দেখ আমি কে, তোকে নিয়ে এলাম। চোখের মধ্যে হাত স্পর্শ করলো। বিল্লমঙ্গল দেখলো কৃষ্ণ বসে আছে। কৃষ্ণ বলল, তুই আর কাকে চাস? তোমার রাধারানীকে চাই, বাম পাশে আমি দেখতে চাই। কৃষ্ণ বলল, তুই যদি আমার রাধাকে চাস, তোর চিন্তামণিকে আমি চাই। কৃষ্ণ বলল, চিন্তাকে ডাক। বিল্লমঙ্গল চিন্তাকে ডাকলো। সঙ্গে সঙ্গে চিন্তা এসে বিল্লমঙ্গলের পাশে বসলো। একদিকে রাধা কৃষ্ণ যুগল হলো। আপনারা কি ভাবছেন সারা রাত্রি শুনবেন নাকি? সারা রাত্রি শুনবেন? আজকের মতো এইখানেই রাখবো। সবাই মিলে তুমি আনন্দ নব ঘন শ্যাম। কালকে সন্ধ্যে 7টা পুরো একবার 7টা আরম্ভ হয়ে যাবে। ডানের হাত বাড়িয়ে দেবেন, কালকে একটু ডানের হাতটা বেশি করে বাড়িয়ে দেবেন। সবাই হাত তোলে। তুমি আনন্দ নব ঘন শ্যাম, সুন্দর নয়ন অভিরাম, চরণে শরণ নিলাম, ধন্য